বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আর এটা এমনি এমনি দেওয়া হয়নি, অবশ্যই এর গুণাগুণ দেখেই দেওয়া হয়েছে। তো এই ইলিশ মাছের এত এত স্বাদ ঘ্রাণ যে কি আর বলবো। আজকে ঝটপট এই ইলিশ মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করেছি। তো ইলিশ মাছটা এটা মিডিয়াম সাইজের একটা মাছ নিয়ে নিয়েছি, একেবারে আস্তই রান্না করেছি আজকে। তো যেটা বলেছি, ইলিশ মাছে অত মশলা দেয়া লাগে না, জাস্ট হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ভুনা করার কারণে অত কড়া ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এখন একই তেলে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর হচ্ছে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু কালার চলে আসার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। তো টমেটো দিলে টেস্টটা আরো ভালো আসে, তো টমেটো দিয়ে কিন্তু ভুনাটা করেছি আজকে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর কোনো মশলাই আমি অ্যাড করব না, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এটা খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিলেই হবে। তো 3 থেকে 4 মিনিট পরে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে টমেটোটা, সেই সাথে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যদি আস্ত মাছ নিয়ে থাকেন তাহলে এইভাবে কেটে দেবেন মাছগুলো একটু, তাহলে ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে আর খেতে অনেক ভালো লাগবে। এখন কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে তেল মশলা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। তো উল্টো পাল্টো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, যেন তেল মশলা খুব ভালোভাবে ঢুকে। ঝটপট ভুনা হয়ে গেছে, জাস্ট গরম ভাত পোলাও সাথে সার্ভ করতে পারেন। অসাধারণ হয় খেতে এই মাছটা। আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল কিন্তু।